বিদায় দাও। সুবহানাল্লাহ। আমার ভাই বলেছেন ইয়াসরিব নামে ছিল তুমি অলুক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিল তুমি অলুক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলবো তোমাকে ভুলতে পারি না। আল্লাহর নবী আমার আল্লাহকে বললেন, দেখেন আল্লাহ তার নবীকে সন্তুষ্ট করতেছেন। পয়েন্ট থেকে আলাদা হয়ে গেছেন নাকি আপনারা? আল্লাহ তার নবীকে কি করতেছেন? সন্তুষ্ট করছেন। আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী সুন্নি সম্মেলন, এটা দরকার আছে কিনা বলুন? একটু হাত উঁচু করে বলেন, এর দরকার আছে কিনা? আমাদের কথাগুলো শোনা দরকার আছে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিচ্ছন্নতা, পবিত্র হওয়া একান্ত প্রয়োজন আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর নবী এবার দোয়া করলেন, মাবুদ মদিনার আবহাওয়াকে আপনি অনুকূল করে দেন। মদিনার 58টা নাম আছে। কয়টা? এটা তাবা, এটা তয়বা, এটা তাবা, এটা কি তায়বা। এটা এমন, আমি মদিনা মুনাওয়ারায় গেলাম, আল্লাহ তাআলা আমাকে প্রায় 20 বার হজে নিলেন। কতবার উমরায় গেছি আমার জানা নাই। বছরে আমার মাথার চুল বাংলাদেশের নাপিতরা কাটার সুযোগ পায় না। 3 থেকে 4 বার আমার মক্কা শরীফ, মদিনা শরীফ আমার যাওয়ার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ। গরিব মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ আমার সেই সুযোগ করে দিয়েছেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে একবার আমি এক খেজুর মার্কেটে গেলাম। কোথায় গেছি? খেজুর মার্কেটে গেলে ওখানকার মেহমানদারির একটা নিয়ম। মদিনার মানুষ বড় নরম দিল, মদিনার মানুষ বড় পোলাইট মাইন্ডেড, মদিনার মানুষ বড় সুন্দর মানুষ, মদিনার মানুষ রসুলের ছোঁয়ায়, জমিনের ছোঁয়ায় তারা এত চমৎকার, এত সুন্দর যে মনে হয় মদিনায় আমার কবর হোক। আমার রসুল বলেছেন, মান কানা মান আরাদা আইয়ামুতা, যদি কেউ মরতে চায়, নবীজি বলেছেন ফালিয়ামুত ফিল মদিনা, সেজন্য মদিনায় মরার চেষ্টা করে। এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন দাওয়াত নিতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইমাম দারুল হিজরা, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কখনো তিনি দাওয়াত নিতেন না। কি নিতেন না বলুন? দূর দূরান্তে দাওয়াত নিতেন না। তার কারণ ওনার ইচ্ছা হলো যেন আমি মদিনায় মারা যাই। কারণ রাসূল বলেছেন মাম্মাতা ফি আহাদিল হারামাইন ফাহুয়া মিনাল আমিনিন। রাসূল বলেছেন হরম শরীফের এরিয়ার মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে কোনো ফেরেশতাও তারে জিগাবে না। কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা প্রশ্নে জান্নাতি করে দেবেন। কথা বুঝতে পারছেন? এইজন্য ওটার নাম জান্নাতুল বাকি। আর একদল দুষ্ট মানুষ বলে যে কিসের ওটা বাকি কবরস্থান, ওটা জান্নাত না, ওরা জান্নাত বলতে চায় না। তার মানে ওই জায়গাটার নামটাকেও পরিবর্তন করে। এইজন্য আপনার আকীদা, আপনার বিশ্বাস, হাদিস যদি আপনার জানা না থাকে, তাহলে ওই যে নিম মোল্লা, অর্ধেক মোল্লা আপনার ঈমান শেষ করে ফেলবে, একেবারে পুরো খুর দিয়ে একেবারে খাতনা করে শেষ করে ফেলবে। কথা বুঝতে পারছেন? খবরদার, নিম মোল্লার ওয়াজ শোনা যাবে না। নিম মোল্লার কাছে এই ধর্মের কাহিনী শোনা যাবে না। তার কারণ সে আপনাকে ওই শুদ্ধ বিষয়টা আপনার সামনে উপস্থাপন করতে পারবে না। রাসূল বলেছেন মাম্মাতা ফি আহাদিল হারামাইন, যদি কেউ এই হারাম শরীফের মধ্যে, মক্কা শরীফের হরমে, মদিনা শরীফে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ফাহুয়া কানা মিনাল আমিনিন, সে নিরাপদ ব্যক্তিদের মধ্যে হয়ে গেল। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আয়াত এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা। এই হরমের এরিয়ার মধ্যে যদি কেউ জীবনে একবার ঢোকে মক্কা শরীফে, কানা আমিনা আই কানা আমিনা মিনান নার। যে লোক মক্কা শরীফে হজের উদ্দেশ্যে হোক, উমরার উদ্দেশ্যে যদি হরম শরীফে ঢুকে ফিরে আসলো, মারা গেল না, তবু আল্লাহ তাআলা তাকে জাহান্নামী করবেন না, যেহেতু তার হরমে পা দিয়েছে। সে হরমে পা দিয়েছে, আল্লাহর হরমে পা দিয়েছে, আল্লাহর ওয়াকফ স্টেনে পা দিয়েছে। আল্লাহ বলেন আমি তোমার সওয়াবের জন্য মক্কা শরীফ, হরম শরীফ দিয়েছি। রে বান্দা, জীবনে যদি তোমার সওয়াব কম হয়, জীবনে তোমার আমলের সওয়াব কম, তুমি হরমে আসো, মাসাবাতাল লিন্নাস, মাসাবা মানে অধিক সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি। এখানে এক নামাজ পড়লে তোমার 1 লক্ষ নামাজের সওয়াব হয়ে যাবে।
এক নামাজ পড়লে তুমি পাবে কত নামাজের সওয়াব? 1 লক্ষ নামাজের সওয়াব পাবে। তুমি যদি সেখানে এক জুমা পড়ো 27 লক্ষ জুমার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আমনা শব্দের অর্থ হচ্ছে ওয়া হাদাল বালাদিল আমিন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে তুর পাহাড়ের কসম খাওয়ার পরে বলছেন ওয়া হাদাল বালাদিল আমিন। আমিন মানে এই বালাদ, এই শহর, এই ঘরে আল্লাহরে যদি কেউ একবার প্রবেশ করে আল্লাহ তাআলা এই মানুষটাকে জাহান্নামী করবেন না। তাফসীরের কিতাবের মধ্যে আছে। আর আমরা তো ধরে ধরে জাহান্নামে ঢুকাইতে চাই। কি বলেন ঠিক কি না? আমাদের ভাষা ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই। ওই যে কিছু আগে আমি বললাম যে যখন ডাক দেই আমরা ও মা কইলে ওইটা শিরক হয়ে গেছে। ইয়া মুহাম্মদ বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া হাবিব, ইয়া রাসূল, সালাম আলাইকা, আমার নবীর প্রতি আমার সালাম, তুমি বাধা দেওয়ার কে? কি বলেন ঠিক কি না? আমার নবীর প্রতি সালাম। কবি বলেছেন লা ইউমকিনুস সালাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সালাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কবি বলেন লা ইউমকিনুস সানা, রাসূল আপনার প্রশংসা করা সম্ভব নয়। কোন রাসূল আপনার প্রশংসা করা সম্ভব? কেন প্রশংসা করা সম্ভব নয়? যেহেতু আল্লাহ আপনাকে রহমতুল লিল আলামিন করেছে। আযানের মধ্যে আপনার নাম, আল্লাহর নাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নাম আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়ার কোন মুয়াজ্জিন যদি এই শব্দ দুইটা না পড়ে, এই সেন্টেন্স দুইটা যদি না পড়ে, মুয়াজ্জিনই থাকবে? কথা কোন না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না পড়ে আযান জায়েজ হবে? কথা কোন? ইকামতের মধ্যে যদি কেউ না পড়ে তাহলে তার ইকামত জায়েজ হবে? কথা বলেন না কেন? জায়েজ হবে কি? জায়েজ যখন হবে না তখন সেই নবীকে আপনি ছোট করে দেখছেন কেন? খুতবার মধ্যে আমার নবী রয়েছেন, আমার নবী রয়েছেন। আমার কবরের মধ্যে প্রথম প্রশ্ন মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন আমা দীনুকা, তৃতীয় প্রশ্নে সব আউট হয়ে যাবে। ইহুদি খ্রিস্টান সব বাইর হয়ে যাবে। ওয়ামান নাবিয়ুকা, তুমি বলো কে তোমার নবী। যখন এই পরীক্ষা এসে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে লেখা হয়েছে, হাদিস শরীফের মধ্যে ওমান হাদার রাজুল, কত দেখি উনি কে? মাটির তল দিয়ে, তার মাটির তল দিয়ে যদি মদিনা দেখা যায় তাহলে মাটির উপর দিয়ে দেখা যাবে না? কথা কর না? একটা মরা মানুষ, কথা কর না? একটা কি মরা মানুষ, জীবন নাই, তার ফেরেশতারা জীবন দিয়েছে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? নিশ্চয়ই বুঝতেছেন। একটা মরা মানুষ, তার জীবন নাই, ফেরেশতারা জীবন দিয়া, তাও লিমিটেড। কথা কর না? তাও কি লিমিটেড। ইচ্ছা করলে সে কবর থেকে পালায় আসবে সেই সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? শুধু প্রশ্নের উত্তর দেওয়াটা অতটুকু, বাকি সব অ্যানেস্থেসিয়া, পুরাটা তার অবশ, কোথাও হাত, সবকিছু অচল, খালি জিহ্বা চলতেছে, চোখ চলতেছে। কথা বুঝতে পারছেন? দুইটা অঙ্গকে শুধু রাখা হয়েছে স্বাভাবিক। বলা হচ্ছে মান হাদার রাজুল ওয়ামান হাদার রাজুল। হাজা মানে ওই, তাহলে হাজা তো এই, হাজা কি এই, দিস ইজ এবং দ্যাট। পার্থক্য আছে কিনা? দিস ইজ মানে কি এই, আর দ্যাট ইজ মানে কি ওই। এখানে তো দিস ইজ, তার মানে মান হাজা, হাজা মানে দিস ইজ কে, ইনি কে, ইনি কে? উনি তো এখান থেকে 4500 মাইল দূরে, 4500 মাইল দূরে যিনি আমার নবী, তাকে বলা হচ্ছে ইনি কে। তাহলে ওই নবীকে যদি এখানে মাটির তল দিয়ে দেখা যায় তাহলে উপর থেকে নবী মদিনা মুনাওয়ারা থেকে আমাকে কেন তিনি দেখতে পাবেন না? কথা কি বুঝতে পেরেছেন? অসংখ্য দালিলিক যুক্তির কথা আপনার কাছে আসে। শুধু আজে বাজে কথা শুনলে তো হবে না, কানগুলো নষ্ট করে, কান বমি করে এমন ওয়াজ শোনাও যাবে না। এই জন্য আমি আপনাদের সামনে আরজ করতে চাই, আমার নবীজি মদিনা মুনাওয়ারায় তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ আমার আয়েশার স্বাস্থ্যটা টিকতেছে না। মনে আছে কথা? আল্লাহ তো নবীকে খুশি করেন। বলুন আল্লাহ কাকে খুশি করেন? নবীজি বললেন যে আমার আয়েশার তো স্বাস্থ্য টিকতেছে না, অনেক রোগ, এখানে জন্ডিস রোগ। আল্লাহ বললেন তাহলে নবী আপনি কি চান? নবীজি বলছেন আমি রোগ থেকে এই মদিনাকে মুক্ত করতে চাই। অতএব আল্লাহ আমি রোগ জানতে চাই, কি কি রোগ আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও পৃথিবীর রোগের লিস্ট নিয়ে নবীর কাছে যাও। হাদিস শরীফের মধ্যে আছে
আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন পৃথিবীর সমস্ত রোগের লিস্ট নিয়ে হাজির হলেন। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই রোগ দিয়ে কি হয়? প্লেগ রোগ দিয়ে। কয় প্লেগ হচ্ছে মহামারী, এটা শুরু হয়ে গেলে বংশ ফাঁপার। নবী বলেছেন ক্রস, সুবহানাল্লাহ, এটা ক্যান্সেল, এটা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে ক্যান্সেল করছে? কাকে ক্যান্সেল করছে? জিবরিল আমিন নিয়ে আসছে রোগের লিস্ট, আর নবী বলছেন এটা ক্যান্সেল, এটা এখানে হবে না, মদিনায় এটা চলবে না। নবীজি রোগের নাম শুনতেছেন, এটা ক্যান্সেল, এটা চলবে না। শেষ পর্যন্ত জ্বর রোগের কথা আসলো। কোন রোগ? জ্বরের কথা। নবীজি বলেন জ্বর কি? জিবরিল কইছে কিছুক্ষণ কাঁপবে, শুধু কাঁপার পরে গাটা গরম হবে, তারপর আবার ঠান্ডা হবে। কই ঠিক আছে, ইয়াস, এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে। এই জন্য মদিনায় গিয়ে যদি কারো জ্বর হয় তাহলে সুন্নত আদায় হলো, কিন্তু রাসূল সেটা রিকমেন্ড করছে। রাসূল সেটা কি করছেন? রিকমেন্ড করছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, কোথায় আমার নবী? নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব ভুলে বউ